জুলেখা তার পাশে তার মূর্তি। এরা তো বিধর্মী কাফের, এরা তো মূর্তিকে পূজা করে, মূর্তিকে মনে করে আমার খোদা। এবার একটা কাপড় দিয়া মূর্তিটারে ডাইকা দিলেন, আর ইউসুফকে বললেন, ইউসুফ আমাদের খোদারে আমরা ডেকে ফেলছি, ও দেখবে না, তুমি তোমার কাজ, তুমি আমার সাথে তুমি যা ইচ্ছা তা করতে পারো। আজকে আমি আমার জীবনটা, আমার দেহটা আমি তোমার জন্য উৎসর্গ করে দিলাম। এবার ইউসুফ নবী ডাক দিয়ে বলে, রে জুলেখা, তোমার খুদারে তুমি কাপড় দিয়ে ডাকলে দেখবে না, কিন্তু আমার খুদারে কাপড় দিয়ে ডাকার কোনো ব্যবস্থা নাই। আল্লাহু আকবার বলেন। এরে জুলেখা, তোমার খোদারে তুমি কাপড় দিয়ে ডাইকা দিলা, কিন্তু আমার খোদা এমন খোদা, যে খোদা তোমারে বানাইলো, আমারে বানাইলো, তামাম পৃথিবী বানাইলো, আমার খোদার থেকে চোখের আড়াল হওয়ার কোনো সুযোগ নাই। এরে জুলেখা, তুমি আমার দ্বারাই পাপ কাজ কখনো করাতে পারবে না, আমি কখনো তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হব না, কারণ আমি হলাম আল্লাহর নবী। নবীদের জীবন পবিত্র, নবীরা হলো নিষ্পাপ, নবীদের জীবনের কলঙ্কের মধ্যে কোনো দাগ নাই, দাগ নাই। আমি ইউসুফ কখনো আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো না। এই কথা বলার পর আল্লাহর দরবারে দোয়া করতেছেন, মালিক আল্লাহ, এই নির্জন রুম থেকে তুমি ছাড়া বাঁচানোর মতো আমার আর কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ, আমার জীবনের মধ্যে কোনো কলঙ্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে ইউসুফ চিন্তা করিও না, তোমার জীবনকে আমি যেইভাবে রক্ষা করেছি, আজকে এই নির্জনও আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলে। এবার ইউসুফ নবীকে আমার মাওলা পাক ডাক দিয়ে বলে, রে ইউসুফ তুমি পিছন দিকে তাকায় দেখো, তোমার পিছনে 7টা গেট আছে, তুমি গেট দিয়া দূর দাও, বাঁচার জন্য চেষ্টা করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলা পাককে ডাক দিয়ে বলে, আল্লাহ গেটের মধ্যে তালা দেওয়া, গেটের মধ্যে তালা দেওয়া, আমি কিভাবে বের হব? আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে ডাক দিয়ে বলে, রে ইউসুফ চিন্তা করিও না, চেষ্টা করা তোমার কাজ, আর 7টা গেটের তালা খুইলা দেওয়া আমি আল্লাহর কাজ। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই নামাজের দৌড় জবান খুলে দিল খুলে দুরূদ ইব্রাহিম সকলেই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر کفر کو مٹایا. محمد نے آکر کفر کو مٹایا. کفر کو مٹا کر صداقت بتایا. لا الہ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ওরে মন কার লাগিয়া করলারে সুখের গো, ওরে মন কার লাগিয়া করলারে সুখের গো। যে তোমাকে করলো সৃজন, যে তোমাকে করলো সৃজন, তাকে বলে আছো ওরে মন কার লাগিয়া করলারে সুখের গো। যে তোমাকে করলো সৃজন, যে তোমাকে করলা সৃজন, তারে করলা পর ওরে মন কার লাগিয়া করলারে সুখের গো। আপন আপন ভাবছ যারে সে তো আপন নাই, আসল আপন শুয়ে আছে সোনার মদিনা। আপন আপন ভাবছ যারে সে তো আপন নাই, আসল আপন শুয়ে আছে সোনার মদিনা। ওরে সালাম তুমি করো গিয়ে, সালাম তুমি করো গিয়ে নবীর ওয়াজা। ওরে মন কার লাগিয়া করলার সুখের ঘর, ওরে মন কার লাগিয়া করলার সুখের ঘর। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে দয়া করে মায়া করে আজকে রসুলপুর শেখ নসুব আলী বাড়ির কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় প্রবাসী যুবকদের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা সকলেই মাওলা পাকের দরবারে ইমানি আওয়াজকে উঁচু করে কালিমাত শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পারতাম না যদি আল্লাহ না চাইতেন, ঠিক কিনা বলে? আল্লাহ চেয়েছেন, আল্লাহ কবুল করেছেন, আমরা আসতে পেরেছি। আমাদের মতো অনেক মানুষ রাস্তাঘাটে দোকানপাটে বসে সময়টাকে নষ্ট করছে, আর আল্লাহ আমাদেরকে পছন্দ করে এই জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলে মেহেরবানি করে আমরা সামনের দিকে একটু আগায় বসি, ফাঁকা জায়গাগুলি আমরা বন্ধ করে বসি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল আনফাল থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন, আপনারা যদি মনোযোগ সহকারে শুনেন, তাহলে এই আয়াতগুলিকে সামনে রেখে মূল্যবান কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে মানুষকে আল্লাহ তাআলা কিছু কাজ দিয়েছেন, কিছু যোগ্যতা অর্জন করার জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। যেই যোগ্যতা অর্জন করে, যেই টাইটেল আমরা অর্জন করে, আমরা দুনিয়া থেকে আমরা আখিরাতের সামানা তৈরি করতে পারবো। আমরা দুনিয়া থেকে জান্নাতের টিকিট নিতে পারবো। এইরকম কিছু কথা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সূরাতুল আনফালের কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। এই দুনিয়াতে মানুষ যোগ্যতার জন্য পাগল, টাইটেলের জন্য পাগল। কিন্তু কোন টাইটেল অর্জন করলে, কোন যোগ্যতা অর্জন করলে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে পরকাল জিন্দেগিটা শান্তির হবে, সেই টাইটেল আপনার আমার দরকার আছে না নাই? সেই টাইটেলটার নাম হলো মুমিন। একটু আওয়াজ করে বলেন, সেই টাইটেলটার নাম কি? মুমিন। আল্লাহর কাছে একজন মুমিন বান্দার বড়ই দাম। দুনিয়াতে মানুষ অনেক যোগ্যতা অর্জন করবে, অনেক টাইটেল অর্জন করবে, যতক্ষণ পর্যন্ত মুমিন নামক টাইটেল তার কপালে লাগাতে না পারবে ততক্ষণ পর্যন্ত সার পরকাল জিন্দেগি শান্তির হবে না। মুমিন নামক টাইটেল আমাদের অর্জন করতে হবে, কারণ মুমিন বান্দার বড়ই দাম। মুমিন বান্দা যখন মারা যায়, একজন মুমিন বান্দা যখন মারা যায়, এই মুমিন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা রে, আমার মুমিন বান্দা ঈমান নিয়ে কবরে আসছে। আমার মুমিন বান্দা, এই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমার মুমিন বান্দা ঈমান নিয়ে কবরে আসছে। আমার মুমিন বান্দার বড়ই দাম। এরে ফেরেশতারা যা, আমার মুমিন বান্দা ঈমান নিয়ে কবরে আসছে। ওয়াফরিশু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা বিছানার চাদর নাও, জান্নাত থেকে একটা বিছানার চাদর নিয়া আমার বান্দার কবরের মধ্যে তোমরা বিছায়া দাও। কারণ আমার বান্দা আমি আল্লাহকে বেশি ভালোবাসছে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা ঈমান নিয়ে কবর আসছে রে মুসলমান নবীর উম্মত। এ ফেরেশতারা, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা পোশাক নাও, জান্নাত থেকে একটা পোশাক নিয়া আমার বান্দার কবরে, আমার বান্দার পরনে তোমরা পড়ায়া দাও। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, এ রাসূলপুরের আম্মা জানেরা গো, মাহফিল কিন্তু প্রতিদিন হবে না। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, মনোযোগ সহকারে শুনবেন। কারণ রসুলপুর গ্রামের একটা কেন্দ্রীয় মসজিদ আছে, এই কেন্দ্রীয় মসজিদের ইমাম আমি, আমার একটা দায়িত্ব আছে। এই দায়িত্ববোধ থেকে আমি কথাগুলা বলছি। এই দুনিয়ার জমিনে কেউ মেম্বারের জন্য পাগল, চেয়ারম্যানের জন্য পাগল, আমার আল্লাহর দরবারে কোনো মুফতি
মুফতি সাহেবের, শুধু মুফতি সাহেবের কোনো দাম নাই। আমার আল্লাহর দরবারে শুধু মাওলানা সাহেবের দাম নাই। আমার আল্লাহর দরবারে শুধু বক্তা সাহেবের কোনো দাম নাই। আমার আল্লাহর দরবারে শুধু মুহাদ্দিসের কোনো দাম নাই, মুফাসসিরের কোনো দাম নাই। হ্যাঁ, মুফতি হতে হলে মুমিন লাগবে, মাওলানা হতে হলে মুমিন লাগবে, মুফাসসির হতে হলে মুমিন লাগবে। মুমিন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরে একজন মুমিন বান্দার জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা রাখছেন, একজন মুমিন বান্দার জন্য জান্নাতের পোশাকের ব্যবস্থা রাখছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন যে আমার ফেরেশতারা যাও যাও, আমার বান্দা ঈমান নিয়ে কবরে আসছি, আমার বান্দার জন্য ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দাও। সুবহানাল্লাহ। আমরা মুমিন হতে চাই কি চাই না? এই মুমিন হওয়ার জন্য 5টা গুণ লাগবে। কয়টা গুণ? 5টা গুণ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে মুমিন নামক টাইটেল কারা লাগাতে পারবি? আল্লাহ পাক কোরআনের মধ্যে 5টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ বর্ণনা করছেন? 5টা গুণ বর্ণনা করেছে। এ মুসলমান, যদি তুমি 5টা গুণ অর্জন করতে পারো, 5 গুণে গুণান্বিত যদি হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কপালের মধ্যে মুমিন নামক টাইটেল লাগাইয়া দিবে। আর সেই মুমিন নামক টাইটেল লয়ে যদি তুমি কবরে যাইতে পারো, আমার নবীজি বলেন তুমি কবরে যাইতে দেরি হবে, তোমার জান্নাত বানাতে কবরটাকে আল্লাহ দেরি করবে না। সুবহানাল্লাহ। এই জন্য কবরে যদি শান্তি পেতে চান, কবরটারে যদি জান্নাত পেতে চান, তাহলে মুমিন হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে। মুমিনের জন্য 1 নম্বরের গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বরের গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যখন নেওয়া হয়, যে বান্দার কানে আল্লাহর নামের ধ্বনি যায়, আল্লাহ নামের ধ্বনি তার কানে বাজার সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে একটা জালজালা পয়দা হয়ে যায়। আল্লাহর বান্দার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। মসজিদের মাইকে যখন হয় আল্লাহু আকবারের ধ্বনি, যখন মসজিদের মাইকে হয়, যেই বান্দার কানে আল্লাহ নামের ধ্বনি বাজে, তখন ওই বান্দার দিলের মধ্যে একটা জালজালা পয়দা হয়ে যায়। আমার নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর নাম আমি আল্লাহর নাম নেওয়ার পরে যে বান্দার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, যদি ওই বান্দার দিলের মধ্যে জালজালা পয়দা হয়, ওই বান্দার দিলের মধ্যে যদি কম্পন সৃষ্টি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটাই হলো আমার প্রকৃত মুমিন বান্দা। মুমিন হওয়ার জন্য 1 নম্বরের গুণ তার দিলের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, এরে যুবক, তুমিও চাইলে মুমিন হতে পারবা। এ মুরব্বি বাবা, তুমিও চাইলে মুমিন হতে পারবা। এ মাওলানা, এ মুহাদ্দিস
আছেন, তুমিও মৌলানা হইতে পারবা। এ সিএনজিওয়ালা ভাই, এ রিক্সাওয়ালা ভাই, ও আম্মা জানেরা, ও আমার বোনেরা, আপনিও মুমিন বান্দা হতে পারবেন যদি এই 5টা গুণ আপনার মধ্যে থাকে। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ নামের ধ্বনি যখন আপনার কানে বেজে ওঠে, তখন সাথে সাথে আপনার দিলের মধ্যে একটা নাড়াচাড়া হয়, আপনার দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়। মসজিদের মাইকে আল্লাহু আকবারের ধ্বনি শোনার পর যেই বান্দা আর ঘরে বসে থাকে না, যেই বান্দা আর রাস্তায় থাকে না, যেই বান্দা আর দোকানের আড্ডায় বসে না, যেই বান্দা আর বিছানায় থাকে না, যেই বান্দা মসজিদের মাইকে আমার মাওলা পাকের নাম শোনার পর যেই বান্দা দৌড়াইয়া মসজিদে যায়, মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরাই হলো আমার মুমিন বান্দা। সুবহানাল্লাহ, এরাই হলো প্রকৃত মুমিন। এবার আপনি মনে মনে ভাবতে পারেন, মনে মনে চিন্তা করে দেখেন আপনি মুমিন হতে পেরেছেন কিনা। মুমিন হওয়ার জন্য যে গুণটা দরকার 1ম নম্বরে, সেটা আপনার ভিতরে আছে কিনা আপনি চিন্তা করে দেখুন। অথচ আপনি মসজিদের মাইকে আজান হয়, আপনি দোকানে বসে থাকেন, আপনি মসজিদে যান না। মসজিদের মাইকে আজান শোনার পরেও আপনি রাস্তায় ঘুরেন, নামাজ পড়েন না। মসজিদের মাইকে আজান শোনার পরেও আপনি দোকানের মধ্যে বসে বসে আড্ডা দিতে থাকেন, আরামের বিছানা আপনি হারাম করতে পারেন না। আবার বলে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান তো ঠিক আছে। বলে কি বলে না, নামাজ না পড়লে কি হবে, ঈমান আমার মজবুত আছে। মুসলমান নবীর উম্মত, আমার নবীজি হাদিসের মধ্যে বলেন যে বান্দা নামাজ পড়ে না সেই বান্দা কখনো মুমিন হতে পারে না। মুমিন হওয়ার জন্য 1 নাম্বার গুণ হলো আল্লাহ নামের ধ্বনি যখন সে শুনবে তখন সে দৌড়াইয়া মসজিদের দিকে দৌড়াবে। সুবহানাল্লাহ, সে দৌড়াইয়া মসজিদে চলে যাবে, সে নামাজটা আদায় করবে। এবার আসুন 2 নম্বরের গুণ কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন হওয়ার জন্য 2 নাম্বার গুণ হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিন হওয়ার জন্য 2 নম্বরের গুণ হলো যখন তার কানে কোরআনের তেলাওয়াত বেশি ওঠে, অর্থাৎ যে সে যত বেশি কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের তেলাওয়াত শোনার পর আমার বান্দার ঈমান বেড়ে যায়। আল্লাহর বান্দার কাছে কোরআনের তেলাওয়াত বড় মজা লাগে। এ আম্মা জানেরা, দিলের কান দিয়ে শুনুন, আপনি কিভাবে বুঝবেন আপনি একজন ঈমানদার, আপনি কিভাবে বুঝবেন আপনি একজন মুমিন। মুমিন হওয়ার জন্য আপনার জন্য 2 নাম্বার গুণ লাগবে। এই যুবক, আজকে তুমি কত টাইটেলের জন্য পাগল হয়ে যাও, অথচ তুমি মুমিন হতে পারো নাই। তুমি মুফতি হয়ে গেছো, তুমি মুমিন হতে পারো নাই। তুমি মুহাদ্দিস হয়ে গেছো, মুমিন হতে পারো নাই। মনে রাখবা, মুমিন ছাড়া আল্লাহর কাঠগড়া থেকে বাঁচা সম্ভব হবে না, হবে না। এই জন্য আমার ভাইয়েরা রে, মুমিন হওয়ার জন্য 2 নম্বরের গুণ লাগবে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বরের গুণ লাগবে কোরআনের তেলাওয়াত যত শুনবেন, যদি মনে করেন আপনার দিলের মধ্যে শান্তি লাগে, আপনি মনে করবেন আপনার ঈমান আছে। মুমিন হওয়ার জন্য 2 নম্বরের গুণ আপনার আছে। আরে জীবনে কত গান শুনলা, জীবনে কত কবিতা শুনলা,
জীবনে কত ছন্দ শুনলা, কিন্তু একবার শোনার পরে আর শোনার মনে চায় না, ঠিক কিনা বলেন? একবার শোনার পরে আর শুনতে ভালো লাগে না। কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে এত মজা, এত মজা, কোরআনের মধ্যে আল্লাহ এত মধু দিয়েছে। ওই যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা আমরা পড়ি, এই সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা পড়ি, কিন্তু কোনোদিন তো মনে হয় নাই এই সূরাতুল ফাতিহা পড়তে আর ভালো লাগে না। এমন মনে হয়েছে কোনোদিন? কোনোদিন মনে হয় নাই। সূরাতুল ফাতিহা যত পড়ি ততই মজা লাগে। আল্লাহর কোরআনের অনেক দাম, আল্লাহর কোরআনের অনেক দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে 2টা আমল আছে, যেই 2টা আমল বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এর মধ্যে 1 নম্বর আমল হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো কোরআন। যারা কোরআনের তেলাওয়াত করে, ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, যারা মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করে, যারা ইশারের নামাজের পরে সূরাতুল মুলক যারা তেলাওয়াত করে, যারা সূরাতুল ইখলাসের পরে আমল করে, যারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমার আল্লাহর নবীজি বলেন, যারা এই কোরআনের উপরে আমল করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে বান্দা জাহান্নামে যা, তখন আল্লাহর তৈরি ফেরেশতারা বলবে, মালিক, ও মালিক, তোমার বান্দা কেন জাহান্নামে যাবে? আল্লাহ, তোমার বান্দা জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার বান্দা কোনো একটা গুনার কারণে সে জাহান্নামে চলে যাচ্ছে। ও ফেরেশতারা, দেখো তো আমার বান্দার আমল নামার মধ্যে কোনো নেক আমল আসেনি, যে না কেমনের উসিলায় আমার বান্দারা আমি জান্নাত দিব। তখন ফেরেশতারা বলবে, আমার মাওলা জানে কি জানে না? আমার আল্লাহ পাক কিন্তু জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা, আমার বান্দার আমল নামার মধ্যে কোনো নেক আমল আসেনি, যেই নেক আমলের উসিলায় আমার বান্দার আমি জান্নাত দিব। তখন ফেরেশতারা ডেকে বলবে, মালিক, তোমার বান্দা দিনের বেলা কোরআনের তেলাওয়াত করেছে, ফজরের নামাজের পরে ইয়াসিন পড়েছে, মাগরিবের নামাজের পরে ওয়াকিয়া পড়েছে, তোমার বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করেছে। হায় আল্লাহ, তোমার বান্দারে তুমি কিভাবে জাহান্নামে দিবে? এবার আল্লাহর তৈরি কোরআন বিশাল বড় মানুষের আকৃতি ধারণ করে আল্লাহর সামনে দাঁড়া যাবে। আমার মাওলা পাকের সামনে দাঁড়াইয়া আমার মাওলা পাককে বলবে, আরে আল্লাহ, তোমার বান্দারে তুমি কেন জাহান্নামে দাও? তোমার বান্দা আমি কোরআনের উপরে আমল করেছি, আমি কোরআনকে রাতের বেলা তেলাওয়াত করেছে, আমি কোরআনকে ফজরের পরে তেলাওয়াত করেছি, আমি কোরআনকে মাগরিবের পরে তেলাওয়াত করেছি। হে আল্লাহ, আমি কোরআন যতক্ষণ পর্যন্ত আমার এই সাথী ভাইকে তুমি জান্নাতে না দিবা, আমি কোরআন তার কাছ থেকে আলাদা হব না। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের তেলাওয়াতের দরকার আছে না নাই? আগের যুগে দেখতাম
অনেক মা বোনেরা ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত না করে বাড়ির কোনো কাজ শুরু করতেন না, ঠিক কিনা বলেন? আর অনেক দেখা যায় বেশিরভাগ ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় না। এ আম্মা জানেরা, এ আমার মা বোনেরা, দিনের কান দিয়ে শুনুন। সংসারের মধ্যে যদি বরকত আনতে চান, সংসারের মধ্যে যদি পরিপূর্ণ শান্তি আনতে চান, তাহলে যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, সেই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, আজকে কোরআনের তেলাওয়াত কোথায় গেল? 1 মাস 2 মাস চলে যায়, ওই যে ঘরের কারের মধ্যে কোরআনটারে টামায়া রাখলো, 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যায়, কিন্তু কোরআনকে ধরেও না, ছুঁয়েও না, কোরআনের তেলাওয়াতও করে না। সেই কোরআন আল্লাহর দরবারে বদদুয়া করে। যেই ঘরের মানুষেরা কোরআনের তেলাওয়াত করে না, সেই ঘরওয়ালাদের জন্য এই কোরআন আল্লাহর কাছে বদদুয়া করে। আর যেই ঘরের মা বোনেরা, যেই ঘরের মুরব্বী বাবারা, যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, এই ঘরের কোরআনটা আমার আল্লাহর দরবারে সুপারিশ করে আর বলে, হে আল্লাহ, আমি যেই ঘরের মধ্যে আছি এই ঘরের মানুষগুলি বড় ভালো, আয় আল্লাহ, এই ঘরের মানুষগুলি কোরআনের তেলাওয়াত করে, আল্লাহ এই ঘরের মধ্যে তুমি গজব দিও না, এই ঘরের মধ্যে কোনো মহামারী দিও না। আল্লাহ এই কোরআনওয়ালা আল্লাহর কাছে দোয়া করে, এই কোরআনের দোয়ার বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের মানুষদের উপরে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, যারা কোরআনের তেলাওয়াত করে, আপনি কোরআনের একটা হরফ তেলাওয়াত করেছেন, আপনি আলিফ পড়েছেন, আপনার আমলনামায় 10টা নেকি চলে গেছে। আপনি লাম পড়েছেন, আপনার আমলনামায় 10টা নেকি চলে গেছে। আপনি মিম পড়েছেন, আপনার আমলনামায় 10টা নেকি চলে গেছে। এই আলিফ লাম মিম পড়ার কারণে আপনার আমলনামায় 30টা নেকি চলে গেছে। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে কোরআনের তেলাওয়াত করতে পারে না, দেখেও করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যারা 3 বার সূরাতুল ইখলাস, 3 বার কুল হুয়াল্লাহ সূরা, আমার উম্মতের মধ্যে যারা 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা কোরআন খতমের সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের দাম আছে না নাই? যেই কথা বলতেছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে 2টা জিনিস আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করবে। 1 নাম্বার হলো আল্লাহ পাকের কোরআন। যেই মানুষের সাথে কোরআনের সম্পর্ক আছে, এই রসুলপুরে প্রত্যেকটা ঘরের দাম নাই। আমার মাওলা পাকের কাছে সব ঘরের দাম কিন্তু সমান না, কিন্তু যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত করা হয়, এই ঘরের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো যারা রমজানের রোজা রাখে। কি রাখে? যারা রমজানের রোজা রাখে, এই রমজানের রোজা আমার আল্লাহ পাকের দরবারে বান্দার জন্য সুপারিশ করবে। এই রমজানের রোজা বলবে, এ মালিক, তোমার বান্দা আমি রোজাকে সারাদিন না খাইয়া আমি রোজাকে পালন করেছি। ওই যে সেহরি খাওয়ার পর থেকে মাগরিব পর্যন্ত, ইফতার পর্যন্ত সারাদিন কিছু খায় নাই, কিছু পান করে নাই। আমি রোজাকে সারাদিন না খাইয়া পালন করেছি। আল্লাহ গো, আমি রোজার সুপারিশ তুমি কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করিয়া আল্লাহর বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন হওয়ার জন্য 2 নাম্বার গুণ হলো, 2 নাম্বার গুণ 1 নাম্বার গুণ হলো
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ নামের ধ্বনি শোনার পর, আল্লাহর জিকির শোনার পর দিলের মধ্যে কম্পন যেন সৃষ্টি হয়ে যায়। 2 নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান যেন বেড়ে যায়। যাদের ঈমান বেড়ে যায় বোঝা যাবে তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। এবার আসুন 3 নাম্বারের গুণ। সময় অনেক কম কিন্তু আলোচনা অনেক লম্বা, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। 3 নাম্বারের গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার গুণ হলো মুমিন বান্দারা সব সময় আমার আল্লাহর উপরে ভরসা করবে। আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে মুমিন বান্দারা ভরসা করবে। মুমিন বান্দারা দুনিয়ার কোন নেতার উপরে কোনো ভরসা নাই। দুনিয়ার বান্দারা, ঈমানবান বান্দারা দুনিয়ার কোন মানুষের উপরে ভরসা করে না। আমরা ভরসা করব একমাত্র আমার মাওলার উপর। আমার মাওলা ইজ্জতের মালিক, আমার মাওলা হায়াতের মালিক, আমার মাওলা মওতের মালিক, আমার মাওলা রিজিকের মালিক। আমাকে যদি দুনিয়ার মানুষ যদি আমাকে মারতে চায়, আমার আল্লাহ যদি না চায়, তাহলে দুনিয়ার মানুষ কি আমারে মারতে পারবে? কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। আর দুনিয়ার মানুষ যদি আমাকে বাঁচাতে চায়, আর আমার আল্লাহ যদি আমাকে মারতে চায়, তাহলে দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা আসেনি আমাকে রাখার, কোনো ক্ষমতা নাই। এই জন্য মুমিন বান্দা সব সময় ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা। হযরত ইউসুফ নবী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে জুলেখা পাগল হয়ে গিয়েছে। ইউসুফ নবী কেমন সুন্দর ছিল! মিশরের সুন্দরী সুন্দরী নারীরা ইউসুফ নবীর চেহারা দেখে তারা তাদের ফল কাটার পরিবর্তে তারা তাদের হাত কেটে ফেলেছে। হাত কেটে রক্ত বের হয়, এরপরেও তারা টের পায় না। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের নারীরা কত পাগল হয়ে গিয়েছে। এই ইউসুফের প্রেমে জুলেখা বিবি পাগল। একদিন মনে মনে চক্রান্ত করলো, ইউসুফের দ্বারা আমি আমার মনের চাহিদা পূরণ করব। নাউজুবিল্লাহ বলেন। বিবি জুলেখা ইউসুফের প্রেমে পাগল, ইউসুফরে বড় মোহাব্বত করে, ইউসুফ নবীরে বড় আদর করে, ভালো ভালো খাবার খাওয়ায়, ভালো যত্ন করে, অনেকগুলি খাদেম লাগাইছে ইউসুফ নবীর সেবা যত্ন করার জন্য। আর তার মনে মনে একটা ইচ্ছা, ওই ইউসুফের মাধ্যমে আমি আমার মনের চাহিদা পূরণ করব। একদিন হঠাৎ করে ওই বিবি জুলেখার একটা নির্জন কামরা আছে, ওই কামরার মধ্যে একটা দুইটা না 7টা গেট, 7টা দরজা। ইউসুফ নবীকে চক্রান্ত করে বিভিন্ন কৌশলে ইউসুফ নবীকে 7টা গেটের ভিতরে একটা রুমের মধ্যে আবদ্ধ করলো। আর জুলেখা বড় খুশি, বড় আনন্দ, ওই ইউসুফের মাধ্যমে তার মনের চাহিদা পূরণ করবে। বিবি জুলেখা আগে থেকে কামরায় গিয়ে বসা, ওই দিক দিয়ে ইউসুফ নবী ওই জুলেখার কামরার মধ্যে ঢুকলো। জুলেখার কামরার মধ্যে ঢোকার পর এবার জুলেখা মনে মনে বড় আনন্দ। হঠাৎ করে ইউসুফ নবীর সামনে আসা বলে, এই ইউসুফ, তুমি জানো তোমার এই নির্জনে 7টা গেটের ভিতরে আমি কেন আনলাম? এবার ইউসুফ নবী বলে, তোমার মতলবটা কি? তুমি আমাকে কেন এত নির্জন রুমের মধ্যে আমাকে কেন নিয়ে আসলা?
এবার বিবি জুলেখা বলে, আরে ইউসুফ, অনেক দিনের স্বপ্ন, তোমার মাধ্যমে আমি আমার যৌবিক চাহিদা আমি পূরণ করব, কিন্তু তোমাকে আমি সুযোগে পাই না। আজকে বড় কষ্ট করি, বড় কৌশল করে আমি তোমাকে আমার রুমে নির্জনে নিয়ে আসলাম, তোমার সাথে আমি আমার মনের চাহিদা পূরণ করার জন্য। এরে ইউসুফ, এবার ইউসুফ নবী মনে মনে বড় ভয় পেয়ে গেলেন, আর আল্লাহর দরবারে দোয়া করতেছি, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আর এই জুলেখাকে বলতেছে, রে জুলেখা, তুমি যে আমার সাথে কুকর্ম করবা, তোমার মাওলা কি তোমাকে দেখবে না? তোমার আল্লাহ কি তোমাকে দেখবে না? জুলেখা, তার পাশে তার মূর্তি, এরা তো বিধর্মী কাফের, এরা তো মূর্তিকে পূজা করে, মূর্তিকে মনে করে আমার খোদা। এবার একটা কাপড় দিয়া মূর্তিটারে ডাইকা দিলেন, আর ইউসুফকে বললেন, ইউসুফ, আমাদের খোদারে আমরা ডেকে ফেলছি, ও দেখবে না, তুমি তোমার কাজ, তুমি আমার সাথে তুমি যা ইচ্ছা তা করতে পারো। আজকে আমি আমার জীবনটা, আমার দেহটা আমি তোমার জন্য উৎসর্গ করে দিলাম। এবার ইউসুফ নবী ডাক দিয়ে বলে, জুলেখা, তোমার খুদারে তুমি কাপড় দিয়ে ডাকলে দেখবে না, কিন্তু আমার খুদারে কাপড় দিয়ে ডাকার কোনো ব্যবস্থা নাই। আল্লাহু আকবার বলেন। এরে জুলেখা, তোমার খোদারে তুমি কাপড় দিয়ে ডাইকা দিলা, কিন্তু আমার খোদা এমন খোদা, যে খোদা তোমারে বানাইলো, আমারে বানাইলো, তামাম পৃথিবী বানাইলো, আমার খোদার থেকে চোখের আড়াল হওয়ার কোনো সুযোগ নাই। এরে জুলেখা, তুমি আমার দ্বারা এই পাপ কাজ কখনো করাতে পারবে না, আমি কখনো তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হব না, কারণ আমি হলাম আল্লাহর নবী। নবীদের জীবন পবিত্র, নবীরা হলো নিষ্পাপ, নবীদের জীবনের কলঙ্কের মধ্যে কোনো দাগ নাই, দাগ নাই। আমি ইউসুফ, কখনো আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো না। এই কথা বলার পর আল্লাহর দরবারে দোয়া করতেছেন, মালিক আল্লাহ, এই নির্জন রুম থেকে তুমি ছাড়া বাঁচানোর মতো আমার আর কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ, আমার জীবনের মধ্যে কোনো কলঙ্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে ইউসুফ, চিন্তা করিও না, তোমার জীবনকে আমি যেইভাবে রক্ষা করেছি, আজকে এই নির্জন আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলে। এবার ইউসুফ নবীকে আমার মাওলা পাক ডাক দিয়ে বলে, রে ইউসুফ, তুমি পিছন দিকে তাকায় দেখো, তোমার পিছনে 7টা গেট আছে, তুমি গেট দিয়া দূর দাও, বাঁচার জন্য চেষ্টা করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলা পাককে ডাক দিয়ে বলে, আল্লাহ, গেটের মধ্যে তালা দেওয়া, গেটের মধ্যে তালা দেওয়া, আমি কিভাবে বের হব? আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে ডাক দিয়ে বলে, রে ইউসুফ, চিন্তা করিও না, চেষ্টা করা তোমার কাজ, আর 7টা গেটের তালা খুইলা দেওয়া আমি আল্লাহর কাজ। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার কেউ যেটা পারে না, পারে কে? পারে কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উনার হুকুম পেয়ে ইউসুফ নবী পিছন দিকে তাকাইয়া একটা দৌড় দিলেন। দৌড় দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক
রাব্বুল আলামিন কুদরতি ভাবে একটা একটা গেট করে 7টা গেট আমার আল্লাহ কইলা দিলেন। কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদির জালিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নিগাহদার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করছে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় গুনাহ থেকে ইউসুফ নবীকে বাঁচাইয়া দিলেন, ইউসুফ নবীকে বাঁচাইয়া দিলেন। এ দুনিয়ার মুসলমানেরা, যুবক ভাইয়েরা, তোমারও মাঝে মাঝে এমন সময় আসতে পারে, এরে যুবক নির্জনে বসে আছো, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তুমি পরকিয়া করো, নির্জনে রুমে দরজা লাগাইয়া বাতিটা নিবাইয়া তুমি বেগানা নারীর সাথে অপকর্ম করো, তুমি আমার মাওলা পাককে ভয় পাও না। তুমি মনে রাখো যদিও দুনিয়ার কেউ না দেখে কিন্তু আমার আল্লাহ। তোমার কাছে এমন সুযোগ আসতে পারে, কোনো বংশীয়া কোনো সুন্দরী নারী যদি তোমাকে আহ্বান করে ওই সুন্দরী নারীর সাথে কুকর্ম করার জন্য, যদি তুমি প্রকৃত মুমিন হয়ে থাকো, যদি তোমার ভরসা আল্লাহর উপরে থাকে, তাহলে আল্লাহর উপরে ভরসা করে তোমাকে বাঁচার চেষ্টা করতে হবে। কয়জন যুবক পাওয়া যাবে? আজকে বহুত যুবক আছে নারীর জন্য পাগল হয়ে গেছে, আছে না নাই? বহুত যুবক নারীর জন্য পাগল, গাড়ির জন্য পাগল। আজকে সামান্য নারীর সৌন্দর্য দেখে, বেগানা নারী সৌন্দর্য দেখে যুবক পাগল হয়ে গেছে। কিন্তু তুমি মনে করিও না যে আল্লাহ তোমাকে দেখে না। কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাবেন। নাউজুবিল্লাহ বলে। তাহলে মুমিন হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? 5টা গুণ লাগবে। মুমিন হওয়ার জন্য 3 নম্বরের গুণ বলেছিলাম, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা হবে এদের 3 নাম্বার গুণ হলো এরা আমার মাওলা পাকের উপরে ভরসা করবে। তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা কার উপরে ভরসা করব? আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ। এবার আসুন 4 নম্বরের গুণটা কি? মুমিন হওয়ার জন্য 1 নম্বরের গুণ হলো আল্লাহ নামের ধ্বনি শোনার পরে একটু দিলের মধ্যে নাড়াচাড়া এবং জালজালা পয়দা হবে। 2 নম্বরের গুণ হলো মুমিন বান্দার 2 নম্বরের গুণ হলো যখন তার সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তখন আল্লাহর বান্দার কাছে বড় মজা লাগে, ভালো লাগে। আর 3 নম্বরের গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দারা, ঈমানদার বান্দারা আমার আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে ভরসা করবে? মুমিন কি শুধু আমরাই হব নাকি মহিলাদেরও মুমিন হওয়ার দরকার? মা বোন, যুবক যুবতী, বৃদ্ধ সবার জন্য মুমিন হওয়ার দরকার। কারণ মুমিন বান্দার অনেক দাম। মুমিন না হলে কবরে গিয়া শান্তি পাবো না, মুমিন না হলে কবরে আযাব থেকে বাঁচতে পারবো না। আমাদের সামনে রমজান আসতেছে, ঠিক কিনা? সামনে রমজান আসতেছে, এটা শাবান মাস চলতেছে। এই শাবান মাসে নিজের সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে আল্লাহর কাছে তওবা করে নিজের ঈমানটাকে মজবুত করেন, ঈমানটাকে পাকাপোক্ত করেন। এই শাবান মাসে মাঝে মাঝে ভেঙ্গে ভেঙ্গে 2-1টা করে রোজা রাখেন। এই শাবান মাসে বেশি করে একটু কোরআন তেলাওয়াত করেন, যাতে করে রমজান মাস আসলে আপনার আমার দ্বারা রোজা রাখতে কোনো কষ্ট না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি করে রোজা রাখতেন, বেশি করে এই শাবান মাসে নবীজি রোজা রাখতেন। তা আমরাও নবীজির শেখানো ভাষা অনুযায়ী এই শাবান মাসে আমরা বেশি করে 2-1টা করে ভেঙ্গে ভেঙ্গে করে রোজা রাখি। আর 1 বছরে যাদের রমজানের রোজা কাজা হয়ে গেছে, গত রমজানের রোজা অনেকের কাজা হয়েছে,
মা বোনেরা লক্ষ্য করে শুনবেন, অনেকে রোজা অনেক কারণে কাজা হয়, রমজানের রোজা রাখতে পারেন নাই। এখন যদি আবার রমজান চলে আসে, একটা বছরের ভিতরে আপনি কাজা রোজাগুলি আদায় করলেন না, তাইলে আপনি এই রোজাগুলি কখন করবেন? এই জন্য আমার মা বোনেরা যারা আছেন, আপনারা এই রমজান আসার আগেই এই শাবান মাসে আপনার ভেঙ্গে যাওয়া রোজাগুলি আপনি আদায় করবেন। এই ভেঙ্গে যাওয়া রোজাগুলি যদি আপনি আদায় না করেন, তাহলে এই রমজানের রোজা কিন্তু আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে না। এই জন্য কাজা রোজাগুলি যেগুলো আছে, আমরা সকলে এই রোজাগুলি আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 4 নম্বরের গুণ হলো মুমিন বান্দারা নামাজ কাজা করবে না, মুমিন বান্দারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। জীবনের সব কিছুর বিনিময়ে মুমিন বান্দারা নামাজ আদায় করবে। আজান শোনার পর মুমিন বান্দারা দৌড়াইয়া মসজিদে চলে যাবে। এটা হলো মুমিন বান্দার 4 নম্বরের গুণ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা মুমিন হবে এরা নামাজ আদায় করবে, নিজেও নামাজ আদায় করবে এবং নামাজটা নিজের পরিবার পরিজন এবং সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম বান্দার জন্য নামাজের হিসাব হবে, নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যদি সঠিকভাবে দিতে পারে, তাহলে বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হিসাব তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের উপরে খুব বেশি তাগিদ করেছেন। সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটাই নামাজের হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, জীবনে যাই কিছু হোক, যত বাধাই আসুক, নামাজ কাজা করা যাবে না, নামাজ কাজা করা যাবে না। কারণ কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন মারা যায়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। কারণ নামাজ যদি না থাকে তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আরে মুসলমান নবীর উম্মত, দিলের কান দিয়ে শুনো, আজকে তুমি নামাজ পড়ো না, মানুষ যখন কবরে চলে যায়, এই কবরের মধ্যে ফজরের নামাজ কাজা করার কারণে কবরের মধ্যে একটা সাপ আছে, ওই সাপটা একটা সাপ আছে, ফজরের নামাজ না পড়ার কারণে ওই সাপটা জোহর পর্যন্ত আপনাকে ধ্বংস করতে থাকবে। আর জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত তোমাকে ধ্বংস করতে থাকবে। আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত তোমাকে ধ্বংস করতে থাকবে। মাগরিবের নামাজ না পড়ার কারণে তোমাকে এশা পর্যন্ত ধ্বংস করতে থাকবে। এশারের নামাজ না পড়ার কারণে ফজরের আগ পর্যন্ত সারা রাত, এইভাবে 24টা ঘন্টা একজন বেনামাজির আযাব হবে কবরে। বেনামাজি এত খারাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা সালাতা লাহু ওয়ালা দীনা, যার নামাজ নাই দ্বীনের কোনো অংশ তার ভিতরে নাই। নাউজুবিল্লাহ বলেন, যার নামাজ নাই দ্বীনের কোনো অংশ তার ভিতরে নাই। শুধু ওয়াজ মাহফিল করালে চলবে না, যুবক ভাইয়েরা নামাজ পড়তে হবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়ে যদি আপনি সকল নেক আমল করেন, প্রত্যেকটা নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজটা সঠিকভাবে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজের বাইরেও তো কিছু নামাজ আছে, আছে না? আমার মা বোনেরা লক্ষ্য করে শুনুন, 5 ওয়াক্ত নামাজের বাইরেও কিছু নামাজ আছে। এই ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ আছে না? আমার নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে সকালবেলা
ফজরের নামাজের পর যখন সূর্য উদয় হয়, সূর্য উদয় হওয়ার পর 22 থেকে 23 মিনিট পরে একটা নামাজ আসে, ইশরাকের নামাজ। আমার উম্মতের মধ্যে যে বান্দা ইশরাকের নামাজ আদায় করবে, আমার নবীজি বলেন একটা উমরা হজের সওয়াব আমার বান্দার আমল নামায় আল্লাহ তাআলা দান করবেন। এ মুসলমান নবীর উম্মত, জীবনেও তুমি হজ করতে পারবে না, তোমার তৌফিক নাই। তুমি যদি মনে করো আমার টাকা নাই, পয়সা নাই, হজ করার মতো আমার কোনো তৌফিক নাই, তুমি যদি ফজরের নামাজের পর প্রতিদিন সূর্য উদয় হওয়ার পর তুমি যদি ইশরাকের নামাজটা যদি তুমি প্রতিদিন আদায় করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় উমরা হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা নামাজটা সকলে আদায় করবেন তো ইনশাআল্লাহ। আর 5 নম্বরের গুণ হলো, 4 নম্বরের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজটা আদায় করবে। আর 5 নম্বরের গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর বান্দা যারা মুমিন এরা আমি আল্লাহ আমার বান্দাকে যা দান করেছি তা থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ বলে এই আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাগরিবের পর থেকে নিয়ে আসা পর্যন্ত যে আলোচনা হয়েছে আমাকে এবং মহল্লাবাসীর সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।